হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড ইভিনিং। আর প্রায় 5:30 বাজে। আর আমি এখন রাত্রির রান্নাটা করে নিব, যেহেতু কারেন্ট আছে তার জন্য তাড়াতাড়ি করে নিব। আর দিয়া যেহেতু করছিল, তো তার জন্য দিয়া কান্না করার আগে সব কিছু কাজটা করতে হবে। তো রাত্রির জন্য আমি রুটি করব, তার জন্য আর কি তো করছিলাম। তো এখানে ভাবলাম যে রুটিটা করে নিই, না করলে তো আবার হবে না, রাত্রে কী খাবো, তো সব কিছু তো মেনটেন করতে লাগবে, তাই না? তো এখানে রুটি করার জন্য আমি আটাগুলো ঢেলে নিচ্ছি, আর দিয়ে এখানে খেলা করুক, আর আমি এখানে আটাগুলো ডলে নিব। তো তার জন্য এখানে আটাগুলো এই যে মেখে চলে আসলাম, এই যে আটাগুলো করে নিলাম, করে তাড়াতাড়ি ঝটপট করে চলে আসলাম। আর যেহেতু আমার ক্যামেরা দ্বারা কেউ নাই, তো তার কারণে আর ভিডিওটা করলাম না, যেহেতু একা একা। তো আমি সব কিছু করে ভিডিওটা আমি করছিলাম, যে হাত দিয়ে দেখিয়েছিলাম, যেহেতু আমার স্ট্যান্ডও নাই ভিডিও করার, তো তার জন্য আর করে নেই। আর বাবু ঘরে নেই, যেহেতু বাবু মামার বাড়িতে চলে গেছে, তার জন্য। তো এখানে আটাগুলো মাখার জন্য আমি পুরো রেডি হয়ে গেলাম, আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ। আর এই যে আটাগুলো করে নিচ্ছি, মেখেছিলাম না, তো আটাটা মেখে আবার চলে আসলাম। তো ভিডিওটা একটু করছিলাম যে আটাগুলো মেখে নিচ্ছি, তখন আমি বলছিলাম। তো বাইরে করছিলাম, তখন তো আর বয়স দিতে পারলাম না, তো বয়স দিয়েছিলাম, তো কিন্তু আওয়াজটা একটু কম আসছিলো, তো আর কি দিয়ে দিলাম এখন বয়সটা। তো দেখতেই পাচ্ছ আমি তো ঘেমে গিয়েছি, যেহেতু ফ্যান অফ থাকলেও ঘেমে যায়, কিন্তু ভীষণই ঘেমে মানে আমি হঠাৎ করে ঘামি হঠাৎ করে, অত বেশি না, ভীষণ গরম লাগছে। আর দিয়া তো গরম একদমই সহ্য করতে পারে না। আর দিয়ার গরমের কারণে আমরা, যেহেতু ফ্লাডের কারণে এই রুমেই রান্না করতে হচ্ছে, এই রুমেই খাওয়া দাওয়া সব কিছু এই রুমে। আর রান্নাঘরের হালটা একদমই খারাপ, তার জন্য আর কি ওখানে। তো এখানে আটাটা মেখে রুটি করে তারপর আবার চলে আসলাম আমি। তো এখানে রুটিগুলো করে নিলাম, এক এক করে সব কিছু করে দেখাচ্ছিলাম, কারণ আমি করতে পারছিলাম না, কি করব কিছু। তো এখানে সন্ধ্যাগুলো দিয়ে তারপরে ভাবলাম যে না, এখানে দিয়াকে কিন্তু আমি ঘুম পাতিয়ে দিয়েছি। আর এই যে ফ্যানটা অফ কিন্তু দেখতেই পাচ্ছ। তো এখানে আবার এখানে সন্ধ্যা দেওয়ার জন্য প্রস্তুতি করতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে প্রায় চলে আসলাম। সন্ধ্যা টন্ধ্যা এই রুমের ভিতরেই আমরা সব কিছু করতে হয়। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আর দিয়া কিন্তু উঠে পড়েছে, এই যে সন্ধ্যা দেওয়ার পর এখানে উঠে পড়েছে। তো আলু আর এখানে কেটে এই যে দিয়াকে কুলে নিয়ে আমি ভাজিটা বানাবো, আলু ভাজি রাত্রের জন্য আলু ভাজিটা করব। তো ঝটপট করে আলুটা ভাজার জন্য আমি তৈরি হয়ে যাচ্ছি। তো এই যে দিয়া এখানে হাসি দিচ্ছে, যে মার সাথে একটু যোগ দিচ্ছে কথাতে, করে হেসে। তো যাই হোক, আমি আলুটা কমপ্লিট করে ভাজা এখানে চলে আসি, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আস্তে আস্তে সব কিছু করছিলাম। তো আলু ভাজি আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এই যে বসানো আলু ভাজি প্রায় আমার কমপ্লিট। আর এখানে এই যে আমরা চলে আসছি, আমরা শেষ রান্না বাড়া। দিয়াকে জামা টাইম করে চেঞ্জ করে চলে আসলাম কুলে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, পাশে থাকবো। এই পর্যন্ত আজকে ভিডিও। তো টাটা, বাই বাই। আর ভালো লাগলে কমেন্টটা করবে, আর না ভালো লাগলে কমেন্ট করবে না। তো টাটা।